নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। এই হলো শিউলি ফুলের পাতা। এটা সর্দি কাশিতে উপকার। আজ আমি চাল কুমড়ো আর শিউলি পাতা দিয়ে শুক্তো রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি চাল কুমড়োটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে হালকা ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কয়েকটা শিউলি পাতা। পাতাগুলো কিন্তু এপিঠ-ওপিঠ ভালো মতো দেখে নিতে হবে। এবার পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার পাতাগুলোতে অল্প একটু লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে কড়াইতে 2 চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো শিউলি ফুলের পাতাগুলো। পাতাগুলো হালকা লাল লাল হয়ে গেছে। এবার পাতাগুলো নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা চাল কুমড়ো। আর দিয়ে দিলাম অল্প একটু নারকেল কোড়া, অল্প একটু হলুদ, স্বাদ মতো লবণ। এই সবগুলো আমি একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। চাল কুমড়ো নারকেল সব একসাথে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটার জল। সর্ষে বাটার জলটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি, কালো খোসাগুলো ফেলে দিয়েছি। দিয়ে এটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা শিউলি ফুলের পাতাগুলো। দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। দিয়ে আবারও আমি সবগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু শুক্তোটা প্রায় রেডি। এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ লিকুইড দুধ। দিয়ে আবারও সব ভালো করে একসাথে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। সব শেষে আমি দিয়ে দেবো অল্প একটু ঘি। এবার কিন্তু গ্যাসের আঁচটা একদমই বন্ধ করে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু শিউলি পাতা দিয়ে চাল কুমড়ো শুক্তো রেডি। এবার একটু ঠান্ডা হলে সার্ভ করে দেবো। তবে কেমন লাগলো আমার রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজটাকে লাইক আর শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।